হ্যালো স্টুডেন্ট, তো তোমাদের সকলকে স্বাগত সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর আরেকটি নতুন ভিডিওতে। তো আমি সুদীপ্ত, এবং আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর কিছু কিওয়ার্ড এবং ভেরিয়েবল এবং ডেটা টাইপ। তো গত ভিডিওতে আমরা কিছু এক্সাম্পল দেখেছি, এবং গত ভিডিওটা মেনলি থিওরিটিক্যাল পার্টে ছিল, লাস্টে একটু কোডিং দেখেছি, যেখানে আমরা ক্যারেক্টার, ইন্টিজার, ডাবল, ফ্লোট এগুলোর উদাহরণ দেখেছি। তো আজকের ভিডিওতেও আমরা আরো কিছু কিওয়ার্ড এর ইউজ দেখে নেবো সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে। তো প্রথম যে কিওয়ার্ডটা আমরা ইউজ করব সেটা হলো স্ট্রিং কিওয়ার্ড। তো আমরা আগের দিন ক্যারেক্টার কিওয়ার্ড ইউজ করেছি। তো আমি যদি এখানে একবার দেখাই, ক্যার সিএইচ সাপোজ আমরা যে কোনো ক্যারেক্টার আমরা এখানে স্টোর করতে পারি। সাপোজ সি ক্যারেক্টার সর্বদা সিঙ্গেল কোটেশনের মধ্যেই এটা হবে। যদি আমি এখন প্রিন্ট করাই সি আউট সিএইচ, তাহলে আমাদের যে আউটপুটটা আসবে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, সি আমাদের আউটপুট চলে এসছে। তো এখানে সাপোজ আমরা মাল্টিপল ক্যারেক্টার আমরা সেখানে স্টোর করাতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেটা করার দুটো উদাহরণ আছে, দুটো উপায় আছে। তো একটা আমরা এখানে ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করতে পারি। তো অ্যারেটা আমরা পরের টপিকে পরে যাব যখন আমরা ডেটা স্ট্রাকচার এগুলো শিখবো। তো তার এটা ছাড়াও আরেকটা উপায় হচ্ছে স্ট্রিং আমরা এখানে ডিক্লেয়ার করতে পারি। স্ট্রিং কিওয়ার্ডের আমরা ইউজ করতে পারি। তো স্ট্রিং st ইজ ইকুয়ালস টু, আচ্ছা স্ট্রিং সর্বদা তোমরা মাথায় রাখবে যে সর্বদা ডবল কোটেশনের মধ্যে হয়। তো হ্যালো এটা আমরা ডিফাইন করছি। তো এখন যদি আমরা st-টাকে প্রিন্ট করাই, তো এখানে কিন্তু হ্যালো চলে এসছে। আচ্ছা, এখানে স্ট্রিং ভেরিয়েবলটার যে এসটি ভেরিয়েবল, যেটা ডেটা টাইপ স্ট্রিং, সেটার আরো কিছু প্রপার্টিজ আছে। যেমন আমরা স্ট্রিং সর্বদা একটা, এই হ্যালোটা কিন্তু নর্মালি হ্যালো না, এটা একটা স্ট্রিং, মানে হচ্ছে ক্যারেক্টার অ্যারে। অ্যারের মধ্যে আমরা এটা স্টোর করাচ্ছি। এখন অ্যারের যে প্রপার্টিটা সেটা হলো যে অ্যারে একটা লোকেশন বেসিসে ডেটা ফেচ করতে পারে। তো যেমন এই এইচটা আছে 0th লোকেশনে, ই আছে 1 লোকেশনে, এল আছে 2 লোকেশনে, সেকেন্ড এলটা আছে 3rd লোকেশনে, এবং ও আছে 4th লোকেশনে। তো আমি যদি এখন st0 এটাকে প্রিন্ট করাই, তখন কোনটা আসবে, কোনটা প্রিন্ট হওয়ার কথা? এইচটা আমাদের প্রিন্ট হওয়ার কথা। তো দেখা যাক প্রিন্ট হচ্ছে কিনা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এইচ প্রিন্ট হচ্ছে। এখানে 0-র জায়গায় যদি আমরা সাপোজ 4 প্রিন্ট করলাম, তো 4 কোনটা, 0 1 2 3 4, ও প্রিন্ট হওয়ার কথা। তো এখানে ও আসছে। তো এটা ছিল স্ট্রিং ভেরিয়েবল। তো এর সাথে এরপরে আমরা যে ভেরিয়েবলটা শিখবো সেটা হলো ইফ এলস ভেরিয়েবল। তো ইফ এলস বেসিক্যালি একটা কন্ডিশনাল কিওয়ার্ড, সরি আমি ভেরিয়েবল বলে ফেলেছি। ইফ এলস হচ্ছে একটা কন্ডিশনাল কিওয়ার্ড, যেটা আমরা কোনো কন্ডিশন যখন আমরা ইউজ করি তো তখন দিই। তো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। ইফ সাপোজ একটা আমরা ইন্ট টাইপের ইন্ট কিওয়ার্ডের একটা ভেরিয়েবল নিচ্ছি n। তো ইফ n ইকুয়ালস টু 2, then আমরা সি আউট করাবো, সি আউট it is number 2, else আমরা সি আউট করাবো any নাম্বার। তো এখানে আমি যদি n এর ভ্যালুটা 2 দিয়ে দিই, তাহলে এখানে কি হবে, ইফ এর ফার্স্ট ইফ এর যে কন্ডিশনটা সেইটা এক্সিকিউট হবে, মানে ইট ইজ এ নাম্বার 2, এইটা আউট করবে। তো দেখা যাক। আচ্ছা, আমি আগের স্ট্রিং ভেরিয়েবল এক্সাম্পলটা ডিলিট করে দিচ্ছি।
তো ইট ইজ নাম্বার 2, যেহেতু এখানে আমাদের ইনপুটটা ছিল 2। আচ্ছা, 2 এর জায়গায় যদি আমরা অন্য কিছু দিই, সাপোজ 5 দিলাম। আচ্ছা, এটাও ইট ইজ নাম্বার 2 প্রিন্ট করছে। ওকে, তো আমরা এখানে একটা জিনিস ভুল করেছি, তো সেটা হলো যে আমরা n ইকুয়ালস টু 2 দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু এটা কন্ডিশন যখন আমরা চেক করি তখন একটা ইকুয়ালস টু না, দুটো ইজ ইকুয়ালস টু হয়। তো ইফ n ইজ ইকুয়ালস টু 2 দেন ইট ইজ এ নাম্বার। তো এটা যখনই আমরা ইজ ইকুয়ালস টু 2 দিয়ে দিচ্ছি, তার মানে হচ্ছে আমরা n এ দুই ভেরিয়েন্টটাকে অ্যাসাইন করে দিচ্ছি। তো n যদিও আমরা এখানে n5 দিচ্ছি, কিন্তু এই স্টেপে এসে n কিন্তু 2 অ্যাসাইন হয়ে যাচ্ছে। তো তাই জন্য সর্বদাই এটা ইট ইজ নাম্বার 2 এটাই প্রিন্ট করবে। কিন্তু আমরা যদি এখানে কন্ডিশনাল অপারেটর বা চেক করার জন্য যে অপারেটরটা ইউজ করতে হয়, সেটা যদি আমরা ইউজ করি n ইজ ইকুয়ালস টু 2, তো সেটা যদি ইউজ করি তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা সঠিক আসার কথা, এনি নাম্বার। তো এনি নাম্বার কি করে আসছে আমি তো লজিকটা বুঝিয়ে দিই। তো এখানে n ইজ ইকুয়ালস টু 5, তো চেক করছে ইফ n ইজ ইকুয়ালস টু 2, n এর ভ্যালুটাকে 2 আছে না, তো ইফ এর পরে এলস ব্লকে চলে যাচ্ছে। এলস ব্লকে তখন প্রিন্ট হচ্ছে এনি নাম্বার। আচ্ছা, এরকম করে কিন্তু আমরা অনেকগুলো ইফ দিতে পারি। যেমন ইফ n ইজ ইকুয়ালস টু 3, দেন cout it is number 3, else any number। তো n এর জায়গায় যদি আমরা এখানে এখন 3 করে দিই, দেখা যাক, তো ইট ইজ নাম্বার 3। তো এটা ছিল ইফ এলস যে কন্ডিশনাল অপারেটর সেটার ব্যবহার। এরপরে আমরা যে কিওয়ার্ডটার ব্যাপারে শিখবো সেটা হলো সুইচ কেস অপারেটর। তো এটা অনেকটা ইফ এলস এর মতনই, কিন্তু এটা আরেকটু সহজ ভাবে যখন আমাদের অনেকগুলো কন্ডিশন থাকবে, তো তখন আমাদের সুইচ কেস এই কিওয়ার্ডটা ইউজ করতে পারি। তো সেটা কিরকম ভাবে ইউজ করতে হয় আমি দেখাচ্ছি। সুইচ, আমরা যে ভেরিয়েবলটা দিয়ে চেক করতে চাই, তো সেটা ব্র্যাকেটের মধ্যে থাকবে সুইচ n। এবার কেস 1, তো ফার্স্ট কেস 1 মানে হচ্ছে n এর যদি ভ্যালু 1 হয় তাহলে আমরা এখানে কি প্রিন্ট করতে চাই, cout it is number 1। ওকে, আচ্ছা, সুইচ কেসে কিন্তু সবসময় যখন কেস আমরা ইউজ করব, তো তারপরে অবশ্যই ব্রেক কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তো ব্রেক কিওয়ার্ডটা কি করে, বেসিক্যালি এই কেসটা যখন এক্সিকিউট হয়ে যায়, তো সেটার পরের কেসে যায় না, এখানেই ব্রেক হয়ে যায়। এই সুইচ যে ব্র্যাকেট আছে, সুইচ যে ব্র্যাকেট আছে, তো তার মধ্যে তার বাইরে চলে আসে। কেস 2, cout it is number 2 or 2, that's fine। and then break কেস 3। তো এরকম করে আমরা যত খুশি কেস আমরা অ্যাড করতে পারি। cout it is number 3। তো এইটা হচ্ছে সুইচ কেস। তো এখন n এর ভ্যালু কি আছে, 3 আছে, তো এটা আমাদের ইট ইজ নাম্বার 3 এইটা প্রিন্ট করা উচিত। তো দেখা যাক, তো ইট ইজ নাম্বার 3, এটা আমাদের আউটপুটে চলে এসছে। আচ্ছা, এখন ধরো 1 2 3 এর মধ্যে কোনোটাই থাকলো না, তখন আমাদের ডিফল্ট কেস আমরা এখানে লিখে রাখতে পারি cout none of the case। ওকে, তো এটা আমাদের ডিফল্ট কেস। তো সাপোজ আমি এখন n এর জায়গায় 3 এর জায়গায় সাপোজ 5 করে দিচ্ছি।
তো তখন আমাদের কি আসবে, নান অফ দ্য কেস। তো এটা ছিল সুইচ কেস স্টেটমেন্ট। সুইচ কিরকম ভাবে লিখতে হয়, সুইচ কিওয়ার্ড ইউজ করে তারপরে ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে ভেরিয়েবলটা দিয়ে চেক করতে চাই তো সেইটা, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু, এবং তার মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের যে স্কোপ আছে তার মধ্যে কেস গুলো আমাদের লিখতে হবে, কেস 1, কেস 2, কেস 3। মানে 1, 2 এবং 3 এগুলো হচ্ছে আমরা এখানে যে ভেরিয়েবলটা দিয়ে চেক করব, এখানে যেমন n, তো সেই n এর ভ্যালু যদি 1 হয় তাহলে এই কেসটা এক্সিকিউট হবে। তো এখানে আমরা যা খুশি লিখতে পারি, এখানে ফাংশনও থাকতে পারে। তো তো এর পরের যে ভেরিয়েবলটা নিয়ে আমরা চর্চা করব সেটা হলো ফর লুপ। তো এটা হচ্ছে লুপ যখন আমরা ইউজ করি তো তখন ফর, হোয়াইল, এই লুপ গুলো ব্যবহার করতে পারি। তো ফর লুপ আমরা দেখে নিচ্ছি। তো ফর কিওয়ার্ডটাকে এইভাবে লিখতে হয়, ইন্ট i ইকুয়ালস টু 0 থেকে স্টার্ট হবে। তারপরে যে কন্ডিশনটার জন্য এই লুপটা চলবে সেটা i যখন লেস দেন 10 থাকবে তো তখন আইটা চলবে, এবং আই কত করে বাড়বে, 1 ঘর করে বাড়বে। তো এটা হচ্ছে ফর লুপ। এখন ফর লুপের ভিতরে আমরা কি প্রিন্ট করব, সি আউট, আইটাকে প্রিন্ট করে দিই, আই এর ভ্যালুটা আমরা দেখতে পারবো, এবং আলাদা আলাদা লাইনে যাতে প্রিন্ট হয় তার জন্য আমরা ইএনডিএল এটা দিয়ে দিলাম। তো এখন দেখা যাক আমাদের আউটপুট কিরকম আসে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো 10 কিন্তু প্রিন্ট হলো না। তো তার কারণ হচ্ছে যে i লেস দেন 10 আছে, তো 10 অব্দি যাবে না, 9 এ গিয়েই এটা থেমে যাবে। এখন আমরা তো এখানে 1 ঘর করে বাড়িয়েছি, তো এটার 2 ঘর করেও বাড়ানো যায়। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে নতুন একটা জিনিস তোমরা এখানে হয়তো দেখতে পাচ্ছ, তো প্লাস প্লাস যে অপারেটর, তো প্লাস প্লাস অপারেটর সম্পর্কে আমাদের একটা সেপারেট ভিডিও আমরা এটাকে নিয়ে জানবো। তো একটাও সিম্পলি ভাবে বলে দিচ্ছি, i প্লাস প্লাস মানে হচ্ছে i এর ভ্যালুটাকে 1 ইনক্রিমেন্ট হচ্ছে এখানে। তো এটুকুই এখানে এই ভিডিওতে আমি বলবো। তো i এর ভ্যালুটা, i প্রথমে যে ভ্যালুটা আছে, i প্রথমে 0 আছে, তো তারপরে 0টাকে ইউজ করে দেন i এর ভ্যালু 1 বেড়ে যাচ্ছে নেক্সট ইটারেশনের জন্য। তো এটার জন্য আমরা সেপারেট ভিডিও করেছি, এটাও তোমরা এই প্লে লিস্টেই দেখতে পেয়ে যাবে নিচের দিকে। তো এটা হচ্ছে ফর লুপ। আচ্ছা, এরপরে আমরা যে কিওয়ার্ড সম্পর্কে জানবো সেটা হচ্ছে হোয়াইল। তো হোয়াইল অনেকটা ফর লুপের মতনই, লেখাতে একটু চেঞ্জ আছে। হোয়াইল i লেস দেন 10। তো এটা হচ্ছে হোয়াইল এর কন্ডিশনটা আমরা লিখলাম। তো এখানে কি প্রিন্ট করাবো, সি আউট, i প্রিন্ট করাচ্ছি, এবং i কে আমরা 1 করে বৃদ্ধি করাবো। তো এইটা i প্লাস প্লাস এর জায়গায় কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, i ইজ ইকুয়ালস টু i প্লাস 1, এইভাবেও আমরা লিখতে পারি। তো দেখে নেওয়া যাক, একটা এন্ড লাইন লিখে দেই নতুন লাইনে প্রিন্ট করার জন্য। এরর আসছে কিছু, iOS নট, আচ্ছা iOS নট ডিক্লেয়ার। তো এখানে ইন্ট আইটা আগে কোথাও আমরা ডিক্লেয়ার করিনি, তো তাই জন্য এররটা দিচ্ছিল। আচ্ছা, এক্সপেক্টেড প্রাইমারি এক্সপ্রেশন বিফোর int, ওকে, int I is equals to 0. So let's check. তো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তো এই অবধি 9 অবধি আমাদের এটা প্রিন্ট করেছে হোয়াইল লুপ। যেহেতু 10 এর আগে অবধি আছে তো তাই জন্য 10 অবধি যাবে না, 9 অবধি এটা যাবে। আর একটা জিনিস, সেটা হলো i প্রথমে আমাদের ইনিশিয়ালাইজ করতে হতো, তো যেহেতু এখানে ইনিশিয়ালাইজ করা ছিল না তো তাই জন্য এই এররটা দিচ্ছিল। তো আজকের ভিডিওতে এইগুলোই। তো আমরা প্রথমে যে ভেরিয়েবলটার সম্পর্কে জানলাম তো সেটা ছিল স্ট্রিং ভেরিয়েবল। স্ট্রিং ভেরিয়েবল পরে আমরা শিখেছি ইফ এলস স্টেটমেন্ট, এবং তারপরে আমরা শিখেছি সুইচ কেস স্টেটমেন্ট,
যেখানে আমরা অনেকগুলো ইফ এলস এর মতন অনেকগুলো কন্ডিশন সুইচ কেস করে লিখতে পারছিলাম। তো তারপরে আমরা যেটা জেনেছি সেটা ছিল ফর লুপের ব্যাপারে, ফর লুপ কিভাবে কাজ করে, এবং তারপরে হোয়াইল লুপ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা ভিডিওটা লাইক করতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই।